হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণা বানি। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মধ্যে থেকে হাজার হাজার স্টুডেন্ট আমাকে এটা কমেন্ট করছিলে যে স্যার আমাদের ভৌতবিজ্ঞানের 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কাইন্ডলি দিয়ে দিন, যাতে এমন রিসার্চ করে দিন যাতে আমরা ভৌতবিজ্ঞানের 2 মার্কসের সম্পূর্ণ কমন পেয়ে যাই এবং অ্যাকুরেটলি আমরা ফুল মার্কস এখানে আনতে পারি। যেমন তোমরা খুব ভালোভাবেই জানো আমাদের ভৌতবিজ্ঞানে কিন্তু 2 মার্কসের টোটাল 9টা কোশ্চেন আসবে, অর্থাৎ 18 নাম্বার। তো আমি অনেক দিন ধরে ভিডিও এই রিলেটেড আনিনি ভৌতবিজ্ঞানে, কেননা আমি প্রচুর পরিমাণে রিসার্চ করে একদম অ্যাকুরেট সাজেশন তোমাদেরকে দিতে চাচ্ছিলাম। তাই জন্য আমি তোমাদের কাছে কিছুটা টাইম নিলাম। কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভৌতবিজ্ঞানের 2 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যেগুলো তোমরা যদি ভালোভাবে এক্সামে করে যাও তাহলে কিন্তু তোমরা নিশ্চিন্তে ভালো মাপের একটা কমন পেয়ে যাবে। আর একটা জিনিস, যে এখান থেকে শুধু যে ভৌতবিজ্ঞানের 2 নম্বরে আসবে সেটা না, এই কোশ্চেনগুলো করতে করতে এর মধ্যে থেকে কিন্তু 1 নম্বরেরও কিছু না কিছু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর আমি অলরেডি খুব ভালোভাবে জানি যে তোমাদের মধ্যে থেকে কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টদের 2 মার্কের কোশ্চেনের প্রিপারেশন হয়ে গেছে, বাট আমি চাইবো তোমরা ভিডিওর সম্পূর্ণ কোশ্চেনগুলো দেখো। কেন কি এমন হতে পারে তোমাদের কিছু কিছু কোশ্চেন প্রিপারেশন হয়নি এবং সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু যদি যাও, দেখা গেল তুমি ওই কোশ্চেনটা ছেড়ে গেলে এবং ওই কোশ্চেনটাই পরীক্ষায় চলে আসলো। তাই তোমাকে একটা ছোট থেকে ছোট কোশ্চেনও কিন্তু মিস করা উচিত না। আর ভিডিওর শেষে আমি তোমাদেরকে 10টা সুপার ক্রুশিয়াল ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো উইথ অ্যান্সার। সেই জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সেই 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু একদম খুবই রিসার্চ করা কোশ্চেন। বাকি পুরো ভিডিওতে যতগুলো কোশ্চেন দেবো সবগুলো রিসার্চ করা। এর মধ্যে থেকে একটা কোশ্চেনও কিন্তু তুমি এক্সামে ছেড়ে যাবে না, আর যদি ছেড়ে যাও তাহলে কিন্তু সেটার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি তোমাদের, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। সো হ্যালো স্টুডেন্টস, তোমাদের 2 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে এখন প্রস্তুত করতে চলেছি। তোমরা যদি এগুলো ভালোভাবে করে নাও তাহলে ধরে রাখতে পারো যে এখান থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু কমন আসবে। আর কিছু কোশ্চেন তোমাদের হয়তো মোস্ট অফ দ্য কোশ্চেন প্রিপারেশন এখান থেকে অলরেডি করা আছে, ঠিক আছে। কিন্তু এমন কিছু হয়তো কোশ্চেন হবে যেগুলো তোমরা করে রাখোনি, তো ওগুলো অবশ্যই ভালোভাবে করে নিও। কেন কি এখানকার প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন। এমন হতে পারে হয়তো তুমি যে কোশ্চেনটা ছেড়ে দিলে সেই কোশ্চেনটাই চলে আসলো, তাই তোমাকে এখানে একটাও কোশ্চেন ছাড়া উচিত না। আর যারা ভিডিও শেষ পর্যন্ত থাকবে তাদেরকে কিন্তু ভিডিও শেষে আমি 10টা সুপার ক্রুশিয়াল ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো উইথ অ্যান্সার, ঠিক আছে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। তো প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন হলো মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। 2 নম্বর, গতিতত্ত্ব অনুসারে পরম শূন্য উষ্ণতা হবে, উষ্ণতার সংজ্ঞা দাও। বা এটাই অন্যভাবে আসতে পারে, গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব ব্যাখ্যা করো। 3 নম্বর, উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায় বা আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। 4 নম্বর, একটি 220 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতির রোধ কত, ঠিক আছে। 5 নম্বর, CO অণুর লুইস ডট আঁকো। 6 নম্বর, সমযোজী বন্ধন কি অথবা সমযোজী যৌগগুলো কম গলনাঙ্ক বিশিষ্ট হয়, ব্যাখ্যা করো, ঠিক আছে। 7 নম্বর, উপযুক্ত একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে HS একটি বিজারক পদার্থ, ঠিক আছে। H2S হতো সম্ভবত এখানে, ওকে। বিশুদ্ধ ধাতুর অপেক্ষা ধাতু সংকর ব্যবহারের সুবিধা কি, অথবা খনিজ ও আকরিক মধ্যে দুটির পার্থক্য লেখো। ওকে, বিশুদ্ধ ধাতু মানে যেগুলো অ্যাকচুয়াল থাকে, ঠিক আছে, সেগুলো থেকে যেগুলো ধাতু সংকর মানে 2টা ধাতু মিলিয়ে বানানো হচ্ছে বা 3টা ধাতু মিলিয়ে বানানো হচ্ছে, এটা সুবিধা বেশি, ঠিক আছে। কিন্তু কেন, কি বেশি সুবিধা রয়েছে সেগুলো লিখতে বলছে। সমবায়তা কি, কার্যকরী মূলক গঠিত সমবায়তার উদাহরণ দাও, ঠিক আছে। এর সাথে আরেকটা আছে, মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া করো, বিক্রিয়াটি লেখো। 10 নম্বর, স্থিতিশীল উন্নয়নের 2টি প্রধান লক্ষ্য উল্লেখ করো। 11 নম্বর, গ্যাসীয় পদার্থের P বনাম V লেখো, চিত্রটি কিরূপ হবে দেখাও। 12 নম্বর, বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন, অথবা পরিচ্ছন্ন আকাশে রং নীল কেন হয়, মানে পরিষ্কার আকাশে, ঠিক আছে। 13 নম্বর, পরিবাহিতাঙ্ক কাকে বলে, SI, ওকে, এটা SI পদ্ধতিতে এর একক কি, পরিবাহিতাঙ্কের একক SI পদ্ধতিতে কি। 14 নম্বর, NaCl যৌগটির লুইস ডট গঠন করো অথবা CH অণুটির লুইস ডট দেখাও। 15 নম্বর, আয়নীয় ও সমযোজী যৌগের ভৌত ধর্মের 2টি পার্থক্য লেখো। 16 নম্বর, রূপোর তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন। 17 নম্বর, চার্লসের সূত্রটি বিবৃতি করো অথবা সর্বজনীন গ্যাস ধ্রুবক এর মাত্রা সংকেত নির্ণয় করো। 18 নম্বর, কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের মাধ্যমে আলোর বেগ কত। 19 নম্বর, তড়িৎ চুম্বকীয় আবেগ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। 20 নম্বর, অ্যামোনিয়ার লুইস ডট চিত্র আঁকো। 21 নম্বর, আকরিক কাকে বলে, 2টি উদাহরণ দাও।
ঠিক আছে, এরই সাথে একটা অথবা আছে, এটা দেখে নাও, আকরিক পাইরাইটস খনিজ হলেও আকরিক নয় কেন? ঠিক আছে, আয়রন পাইরাইটস। 22 নাম্বার, কিভাবে রূপান্তর করবে ইথেন ও ইথেন, ইথেন থেকে ইথেনে কিভাবে রূপান্তর হবে? ঠিক আছে, অথবা আরেকটা কোশ্চেন আছে, কার্যকরী মূলক কি, উদাহরণ দাও। 23 নাম্বার, বিশ্ব উষ্ণায়ন এটা দেখো, হ্রাসের দুটি উপায় লেখো। ঠিক আছে, 24 নাম্বার, আলোর প্রতিসরণের দুটি সূত্র লেখো, অথবা লেন্সের ফোকাস বিন্দু বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারকার জন্য। ঠিক আছে, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি বিবৃত করো, অথবা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটি বিবৃত করো। ঠিক আছে, আচ্ছা আমি বলে দিই, এই কোশ্চেনগুলো খুঁজতে আমি তোমাদের জন্য যে খুঁজেছি এটা কিন্তু একদিনে হয়নি। ঠিক আছে, এটা প্রচুর সময় লেগেছে, যার জন্য ভিডিওটা আসতে লেট হয়েছে, এবং প্রচুর এটার উপর পরিশ্রম করতে হয়েছে যাতে তোমাদের অ্যাকুরেট একদম কোশ্চেন কমন দিতে পারি, একবারে ফিজিক্যাল সায়েন্সের 2 নম্বরের সমস্ত কোশ্চেন কমন দিতে পারি। তার জন্য তোমাদের জন্য শুধুমাত্র প্রচুর পরিশ্রম করেছি। তো আমি কি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব ডিজার্ভ করি না? কাইন্ডলি তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো তো কাইন্ডলি সাবস্ক্রাইবের বাটন প্রেস করে সাবস্ক্রাইবটা করে দাও, যদি আমাকে সাপোর্ট করতে চাও, আর মনে হয় যে হ্যাঁ তোমাদের জন্য ভালো কিছু করছি। আর লাইকটা করে ভিডিওটা বেশি থেকে বেশি পরিমাণ স্টুডেন্টদের কাছে শেয়ার করে পৌঁছে দিও, তোমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সব জায়গায় শেয়ার করে দিও। ঠিক আছে, যাতে ভিডিওটা বেশি থেকে বেশি পরিমাণে পৌঁছতে পারে। লাইক অবশ্যই কিন্তু করে দিও। ঠিক আছে, এরপরে দেখবো 26 নাম্বার, আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? 27 নাম্বার, সিওএ অণুর লুইস ডট দেখা, অথবা নাইট্রোলিম কি, এটি কি কাজে ব্যবহৃত হয়? 28 নাম্বার, লোহার মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় লেখো, অথবা পিতলের পাত্রে আচার রাখা উচিত নয় কেন? 29 নাম্বার, কার্যকরী মূলক কাকে বলে? দুটি কার্যকরী মূলকের উদাহরণ দাও। 30 নাম্বার, ফ্যারাডের সূত্র দুটি বিবৃত করো। 31 নাম্বার, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। 32 নম্বর, উত্তল লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? 33 নম্বর, থার্মিট মিশ্রণ কি, এর একটি ব্যবহার লেখো। 34 নম্বর, অ্যালকাইনের সাধারণ সংকেত লেখো, অ্যাসিটনের মধ্যে উপস্থিত কার্যকরী মূলকের সংকেত লেখো। 35 নম্বর, গ্রিন হাউস এফেক্ট কি? 36 নম্বর, কুলম্বের সূত্রটি লেখো, কুলম্বের সূত্র থেকে আধানের এসআই এককের সংজ্ঞা দাও। 37 নম্বর, তড়িৎ যোজ্যতা কাকে বলে? অথবা H2O এর লুইস ডট দেখাও। 38 নম্বর, কার্বন বিজারণ পদ্ধতি কি, আকরিক কাকে বলে? অথবা তামার উপর যে সবুজ আস্তরণ পড়ে সেটি আসলে কি? ঠিক আছে, আর একটা মরিচার সংকেত লেখো। 39 নম্বর, থার্মিট পদ্ধতি কি, রাসায়নিক সমীকরণটি লেখো, থার্মিট পদ্ধতির যে রাসায়নিক সমীকরণ সেটা। আরেকটা অথবা আছে, তামা ও লোহা একটি করে আকরিকের নাম লেখো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, 40 নম্বর, বয়েলের সূত্রে পি, এটা এর আগেও দেখলাম তাই না, পিভি লেখো চিত্রটি। যেটা ইম্পর্টেন্ট বেশিবার রিপিট হচ্ছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আরও ভালোভাবে দেখে নিও। ঠিক আছে, সূর্যাস্তের সময় আকাশ লাল থাকে কেন? যখন সূর্য অস্ত যায়। ঠিক আছে, আরেকটা কি বলছে, কাচের প্রতিসরাঙ্ক 1.52 বলতে কি বোঝায়? 42 নম্বর, ক্যাটিনেশন কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। অথবা এথানলকে কিভাবে ইথিনে পরিবর্তন করবে? 43 নম্বর, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? 40 নম্বর, বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? অথবা এসি ডায়নামো ও ডিসি ডায়নামোর মধ্যে তফাৎ কোথায়? ঠিক আছে, 45 নম্বর, নাইট্রোজেন অণুর লুইস ডট অঙ্কন করো। আচ্ছা, যে আমি তোমাদেরকে একটা সুন্দর টিপস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যারা ভিডিওতে এতদিন পর্যন্ত আছো, যে লুইস ডট রিলেটেড যেগুলো কোশ্চিন আছে সবগুলো একই পেজে করে নেবে। ঠিক আছে, যে নাইট্রোজেন হলো, সিওএ হলো, H2O, যেগুলো লুইস ডট বলা হলো সেগুলো সব ইম্পর্টেন্ট লুইস ডট। তো একটা জায়গায় লাইন করে খালি লুইস ডটগুলোই করে নেবে। ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের এই লুইস ডট মনে করতে অনেকই সহজ হয়ে যাবে। ঠিক আছে, আর এতদূর পর্যন্ত যারা ভিডিওটা দেখছো এবং তোমরা চাও যে শুধুমাত্র ভৌতবিজ্ঞান না, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল সব কিছুরই 2 নম্বর এবং 1 নম্বরের এমন আমি নিয়ে আসি সাজেশন, যেগুলো একদম অ্যাকুরেট হবে এবং যেগুলো করে গেলে আমরা নিশ্চিন্তে পরীক্ষায় যেতে পারবো, তাহলে কমেন্টে MORE মোর লিখে দিও। ঠিক আছে, অনেকগুলো যদি মোর লেখা থাকে তাহলে কিন্তু আমি তোমাদের জন্য অবশ্যই খাটনি করে সেগুলো নিয়ে আসবো। ঠিক আছে, আরেকটা জিনিস, যারা মোর এতদূর পর্যন্ত ভিডিও দেখছো তারাও মোর অবশ্যই লিখবে, কারণ কি আমি এটাও বুঝে যাবো যে এতদূর পর্যন্ত ভিডিও কারা দেখছো এবং কারা দেখো। ঠিক আছে, আরেকবার আমি খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের কথা বলবো, আগে এই কোশ্চেনগুলো দেখে নিই। ঠিক আছে, 46 নম্বর, পলিমার ও মনোমারের পার্থক্য কি? 47 নম্বর, জীবাশ্ম জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কয়লা ও এলপিজির মধ্যে কার তাপন মূল্য বেশি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, 48 নম্বর, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড তড়িৎ প্রবহন করতে পারে কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নাইট্রোলিম কি, এর ব্যবহার লেখো, এটাও ইম্পর্টেন্ট, কেন কি রিপিট হলো। ঠিক আছে, থার্মিট মিক্সচার কি, এর ব্যবহার লেখো, আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো, আয়নীয় ও সমযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। 53 নম্বর, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? পেট্রোল ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি? 54 নম্বর, গাড়ির ভিউ ফাইন্ডারে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন?
55 নম্বর, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন, এই যে সেম কোশ্চেন, তার মানে মোস্ট ইম্পর্টেন্ট বুঝে নিও, ঠিক আছে। 56 নম্বর, অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল একটি করে ব্যবহার উল্লেখ করো। 57 নম্বর, গ্লোবাল ওয়ার্মিং কি। 58 নম্বর, গে লুসাকের গ্যাস আয়তনিক সূত্রটি বিবৃত করো। এটা না ভালোভাবে দেখে নিও, দেখবা হয়তো এটা চলে আসবে, ঠিক আছে। 59 নম্বর, প্রিজম কর্তৃক সাদা আলোর বিচ্ছুরণ হয় কেন, অথবা অবতল লেন্স কিভাবে অপসারী রূপে ক্রিয়া করে। 60 নম্বর, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ফিউজ বর্তনীর সাথে কী রূপ সমবায় যুক্ত থাকে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব কী রূপ সমবায় যুক্ত থাকে বলেছে, ওকে। আবার সেম জিনিস, CO এবং H2O এর লুজ ডট আঁকো বা গঠন করো, ঠিক আছে। 62 নম্বর, উদাহরণ সহ খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো। 63 নম্বর, নাইট্রোলিন কি এর একটি ব্যবহার লেখো। এটা না 3-4 বার রিপিট হলো, ঠিক আছে, ভালোভাবে 3 স্টার করে এটা পড়ে যাও, অবশ্যই এটা চলে আসার সম্ভাবনা খুব বেশি পরিমাণ রয়েছে। 64, PVC এর পুরো কথাটি কি, এর মনোমারের নাম লেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 65, উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার কিভাবে পরিবর্তন ঘটে। এর আগে আমি একটা জিওগ্রাফির ইম্পর্টেন্ট সাজেশন দিয়েছিলাম, সেখানেই আমি বলেছিলাম না যে সবার প্রথমে টপোস্ফিয়ারে উষ্ণতা কমে, দেন স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ে, ঠিক আছে, দেন আবার তার উপরে টপোস্ফিয়ার মেসোস্ফিয়ারে আমাদের কমে, ঠিক আছে, তার উপরে বাড়ে, এইভাবে আমরা কাজ করে, ঠিক আছে। সবার প্রথম স্তরে কি কমে, যত উপরে যাবা, তারপরে স্তরে যত উপরে যাবা বাড়বে, তারপরে উপরের স্তরে যত যাবা কমবে, ঠিক আছে। এই ধরনের কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের উষ্ণতা পরিবর্তন ঘটে, ঠিক আছে। প্রতিসরাঙ্ক কাকে বলে। 66 নম্বর, অথবা উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টির ত্রুটি প্রতিকার করা হয়, ঠিক আছে। এখানে একটা না ইম্পর্টেন্ট কোশ্চেন আরেকটা ছিল, ওহমের সূত্রটি বিবৃতি করো, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট। 67 নম্বর, তড়িৎযোজী ও সমযোজী যোগের পার্থক্য লেখো। এটা না 5-6টা স্টার মার্ক করে রাখো এটা, ঠিক আছে। পারদ সংকর কাকে বলে, উদাহরণ দাও। নোবেল গ্যাসগুলি নিষ্ক্রিয় হয় কেন। অ্যামোনিয়াকে, এটা হবে না, অ্যামোনিয়াকে শুষ্ক করতে পোড়াচুন ব্যবহৃত হয় কেন, অথবা লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 71 নম্বর, কার্যকরী মূলক কাকে বলে, একটি উদাহরণ দাও, অথবা অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার লেখো। 72 নম্বর, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 73 নম্বর, চার্লসের সূত্রটি বিবৃতি করো। এটা হয়তো 2-3 বার রিপিট হলো, ঠিক আছে, ভালোভাবে পড়ে যাও। 74 নম্বর, কোনো লেন্স উত্তল না অবতল তা কীভাবে বুঝবে। 75 নম্বর, সমযোজী যৌগ তড়িৎযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। অ্যাকচুয়ালি আমার মুখের মধ্যে একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে, যার জন্য একটু এলেবেল হয়ে যাচ্ছে কথাগুলো, ঠিক আছে, সো তার জন্য সরি। 76 নম্বর, অ্যালুমিনিয়াম পাতে ওরা আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন 2বার রিপিট হলো। অ্যামালগাম কাকে বলে, উদাহরণ দাও, ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট নেই, বাট দেখে নিও, ঠিক আছে। 77 নম্বর, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, উদাহরণ দাও, অথবা ক্লোরোফর্মের সংকেত ও একটি ব্যবহার লেখো। মানে ক্লোরোফর্মের কি সংকেত এবং ক্লোরোফর্মের একটি ব্যবহার উল্লেখ করো। 78 নম্বর, টেফলন ও মেথিলেটেড স্পিরিটের একটি ব্যবহার লেখো। অত ইম্পর্টেন্ট, বাট ভালোভাবে দেখে যাও, ঠিক আছে। তো এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দেখবো উইথ অ্যান্সার। তার আগে বলে দিই, যদি কেউ এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো, তো প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো, এবং সেখানে যে স্পেশাল মক টেস্টগুলো এসেছে সেই মক টেস্টগুলো বেশি থেকে বেশি পরিমাণে দাও, এবং যেগুলো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আছে সেগুলো বেশি থেকে বেশি পরিমাণে দাও। তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের MCQতে ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। আর এগুলো অনেকজনই আমাদেরকে জিজ্ঞেস করে যে স্যার সাফল্য অ্যাপটা কি ফ্রি না পেড। তো আমি তোমাদেরকে ক্লিয়ার বলে দিচ্ছি, এটা সম্পূর্ণ পেড, এবং সেখানে যে মক টেস্টগুলো আছে সেটাও পেড, ঠিক আছে, সেটাও কমপ্লিটলি ফ্রি। সাফল্য অ্যাপটাও ফ্রি এবং সেখানকার মক টেস্টও ফ্রি, ওকে। সেখানে একটা প্রিমিয়াম মক টেস্ট আছে যেটা তোমরা 49-এ বাই করতে পারো, ওটাতে অ্যাড দেখানো হয় না, ওকে। বাকি এমনি মক টেস্টে তোমরা ফ্রি অ্যাড দেখে কয়েন আর্ন করতে পারো, আর সেখানে ফ্রি মক টেস্ট দিতে পারো, যত ইচ্ছা দিতে পারো, ঠিক আছে। আর যত বেশি দিবা তত তোমাদেরই বেনিফিট হবে, স্পেশালি সেখানে যেগুলো কোশ্চেনের অ্যান্সার ভুল হবে সেগুলো ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস অবশ্যই চলে আসবে, ঠিক আছে। নেক্সট আমরা 10টা সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ অ্যান্সার দেখবো। বিশ্ব উষ্ণায়ন রোধ করতে হলে কি কি কাজ করতে হবে আমাদের, ঠিক আছে। আমি অ্যান্সারগুলো বলছি না, তোমরা পজ করে করে একটু অ্যান্সারগুলো পড়ে নিও, ঠিক আছে। 2 নম্বর, STPতে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 52 m³ হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে, ঠিক আছে। অ্যান্সার লেখাই আছে, পজ করে করে ভিডিওটা দেখে নিও বা লিখে নিও। উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়, ঠিক আছে। 4 নম্বর, ভাস্বর বাতির তুলনায় LED ব্যবহারের দুটি সুবিধা লেখো, ঠিক আছে। 5 নম্বর, ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের তুলনা করো। 6 নম্বর, সোডিয়াম ক্লোরাইডে আয়নীয় বন্ধন কিভাবে গঠিত হয়, ঠিক আছে। আর এখানে CO2 অণুর লুজ ডটও কিন্তু দেওয়া আছে। 7 নম্বর, লেন্সের ক্ষমতা প্লাস, এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, প্লাস 2.5D হলে ফোকাস দৈর্ঘ্য ও প্রকৃতি নির্ণয় করো, ঠিক আছে। তো এখানে কি বলেছে একটা জিনিস, যে এটা উত্তল লেন্স হবে, কেন কি প্লাস আছে, ঠিক আছে। অবতল লেন্স হলে এখানে মাইনাস থাকতো, ঠিক আছে, পজ করে লিখে নিও অ্যান্সারটা। 8 নম্বর, পিতলের পাত্রে সবুজ রঙের আস্তরণ পড়ে কেন, ঠিক আছে। এটা এই কোশ্চেনটা ওখানেও ছিল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে এখানে আছে, ঠিক আছে।
আরেকটা এখানে কোশ্চেন আছে, শঙ্কর ধাতুর দুটি সুবিধা কী কী, ঠিক আছে, এটাও কোশ্চেন ওখানে ছিল, ঠিক আছে। 9 নম্বর, পিভিসি ও টেফলনের মনোমারের দুটি নাম লেখো, এটা কোশ্চেন ওখানে ছিল, অ্যান্সার তোমরা কিন্তু এখানে পেয়ে গেলে, ঠিক আছে। অথবা আরেকটা আছে, মিথেনকে মার্স গ্যাস বলা হয় কারণ, এর কারণ কি, ঠিক আছে, এখানে দেওয়া আছে অ্যান্সারটা। 10 নম্বর, এলপিজি ও সিএনজি এ ব্যবহারের দুটি প্রধান উপাদান দুটি কী কী, এলপিজি এর দুটি দেখতে পাচ্ছ, সিএনজি দুটি দেখতে পাচ্ছ। অথবা আরেকটি কোশ্চেন এখানে আছে যে একটি জৈব ভঙ্গুর পলিমার, ঠিক আছে, এর উদাহরণ, আর একটা জৈব অভঙ্গুর পলিমারের উদাহরণ, ঠিক আছে। তো আশা করি তোমরা এখানে তোমাদের প্রচুর হেল্প হলো এটা থেকে, ঠিক আছে। তো যদি সত্যিকারে হেল্প হয়ে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের সবাইকেই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। অথবা যদি তোমরা হ্যাপি নিউ ইয়ারের পরে দেখছো ভিডিওটা, তাহলে তোমাদেরকে ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। আমাকেও তোমরা উইশ করতে পারো কমেন্ট সেকশনে লিখে, ওকে। যারা যারা হ্যাপি নিউ ইয়ার উইশ করবে আমি অবশ্যই সবাইকে একটা লাভ রিয়েক্ট দেবো, আমি সবারই কমেন্ট পড়ি, তোমরা খুব ভালোভাবেই জানো, ওকে। লাস্টবার মনে করাই দিই, যদি সাবস্ক্রাইব না করে থাকো, নেক্সট আপকামিং মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলোর জন্য সাবস্ক্রাইব করে কাইন্ডলি ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, ওকে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।